আমি বানাবো গাজরের হালুয়া। আমি যেরকমভাবে বানাবো গাজরের হালুয়া, এটা বানাতে আপনাদের হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগবে। প্রথমেই এবার আমি 1 কিলো গাজর বাজার থেকে নিয়ে এসেছি। লাল গাজরটা আনবেন, হলুদ কমলা গাজরটা আনবেন না। এই গাজরটাকে আপনি এরমভাবে কুড়ুনি দিয়ে ঘষে নেবেন, বা আপনাদের কাছে যদি অন্য কোনো মেশিন থাকে ওগুলো দিয়ে ঘষে নেবেন। নিয়ে এরকম মুঠো মুঠো করে এর রসটা পুরো আপনাকে চিপে ফেলে দিতে হবে, যাতে একটুও না জল থাকে। আমি এরকম একে একে একটা থালার থেকে আরেক থালায় গোল্লা করে পাকিয়ে নেবো গাজরগুলো, ওর রসগুলো চিপে। দেখুন আমি টোটাল 1 থালা রস বার করেছি। এই রসটা কিন্তু ফেলে দেবেন না, এটাতে একটু বিট নুন আর একটু লেবুর রস দিয়ে খাবেন, এটা খুব ভালো একটা হেলথ ড্রিঙ্ক। চলো, আমার সব করা হয়ে গেছে, এবার কড়াইটা বসাই গ্যাসে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 300 গ্রাম ঘি। আমি 1 কিলো গাজর নিয়েছি, লাল গাজর, আর এখানে 300 গ্রাম ঘি নিলাম। আপনারা যদি বেশি নেন তাহলে একটু বেশি পরিমাণ বানাবেন, যদি কম নেন তাহলে ঘিয়ের পরিমাণটা একটু কমাবেন। এবার এর মধ্যে ঘিয়ের মধ্যে আমি এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ 10 গ্রাম 10 গ্রাম করে। এবার এটা একটু ভেজা হয়ে গেলে এটাকে তুলে নেব। তারপর এই ঘিটার মধ্যে আমি দিয়ে দেবো গাজর। অনেকেই দেখি গাজরের হালুয়াতে দেখান যে ঘিয়ের মধ্যে প্রথমেই আপনারা তেজপাতা আর এলাচ দেন, সেটা দেবেন না, কারণ তাহলে পুরো গাজরের এসেন্সটাই নষ্ট হয়ে যাবে। গাজরের হালুয়াতে গাজরের যদি একটু গন্ধ না থাকে তাহলে আর কি থাকলো। প্রথমেই আপনি ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে দেবেন, দিয়ে একদম ভালোভাবে ভাজা ভাজা করবেন যতক্ষণ না এই কমলা গাজরটা একদম হলুদ না হয়ে যায়। কেমন রংটা চেঞ্জ হয়ে গেছে, একদম ভাজতে ভাজতে হলুদ হয়ে গেছে। এবার এটা ভাজার সাথে সাথে আমি গ্যাসে 1.5 লিটার আমুল দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ এটা ভাজা ভাজা হয়ে যাবে দুধটা ততক্ষণ ফুটে যাবে। আমি আমুল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে, এটা একদম হয়ে গেছে হলুদ রঙে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুধটাও, আমার ওখানে জাল হয়ে গেছে। এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো আস্তে আস্তে। এখানে 80% দুধ দেবো, দিয়ে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে তারপর আবার বাদ বাকি 20% দুধটা দেবো। দুধ দিয়ে মেশাতে থাকবে যাতে দলা না পাকিয়ে যায় গাজরগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 300 গ্রাম চিনি, কারণ আমি এখানে মিল্ক মেড ব্যবহার করব, তাই জন্য 300 গ্রাম চিনি আমি এখানে ব্যবহার করলাম। এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো, যে কাজু আর কিশমিশ গুলো ভেজে রেখেছিলাম ঘিয়ে, সেগুলো দিয়ে এবার ভালো করে নাড়াবো চাড়াবো। আচ্ছা, আমি তখন বললাম যে এখন তখন আমরা ঘিয়ের ওপর তেজপাতা আর গরম মশলাটা দেব না, আমরা এখন দেব এই তেজপাতা আর এলাচের গুঁড়োটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটতে দেবো যতক্ষণ না এটা ঘন হয়ে যাচ্ছে।
দেখুন কেমন ওপরে সর পড়তে চালু করেছে। গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন না, তাহলে ভালো হবে না। একটু মিডিয়াম ফ্লেমে আপনারা এই গাজরের হালুয়াটা করবেন, যখন এটা ফুটতে দেবেন তখন, নাহলে এটা ফুটে উঠে পুড়ে যেতে পারে। আপনি এটা বসিয়ে গাজরের হালুয়াটা যখন ফুটবে তখন আপনি অন্য কাজও করে নিতে পারেন। ব্যাস অনেকটা ঘন হয়ে গেছে, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে মিল্ক মেডটা দিয়ে দেবো। এটা যখন দেবেন তখন একেবারে সবটা ঢেলে দেবেন না, একটু একটু করে ঢেলে দেবেন। কিছুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বাদ বাকিটা, আবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে বাদ বাকিটা দিয়ে দেবেন।